ছিল ইরান, যুদ্ধ শুরু করলো আমেরিকা এবং ইসরায়েল। ইরানকে যুদ্ধ করার জন্য দায়ী করা যেতে পারে না, এবং ইরানকে ফরচুনেটলি সৌভাগ্যবশত চীন ইনফরমেশন গুলো দিচ্ছে ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, যে তাদের আমেরিকার কি পরিকল্পনা। সেই অনুযায়ী ইরান কিন্তু আদৌ সারপ্রাইজড হয়নি। এটা আমেরিকা এবং ইসরায়েল আশা করতে পারেনি যে খামেনি জেনে শুনেই নিজের জীবন বিসর্জন দিয়েছেন। তিনি কোনো ভীরু ব্যক্তি নন, এবং খামেনি জানতেন যে তার মৃত্যুতেই ইরানের বিপ্লবীর নেতৃত্ব, জনগণ, তারা হার মেনে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে, এটা হবে না। খামেনির 4 জন সাকসেসর, কারা তাকে সাকসিড করবে, তারপরে কারা আসবেন, সেগুলো নির্ধারিত করা আছে। খামেনি গেলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর উত্তরসূরি নির্ধারিত হয়ে আছে, এবং ব্যক্তি নির্ভর এই ব্যাপারটা না। ইরানে একটা প্রেসিডেন্ট আছেন, পার্লামেন্ট আছে, জনগণ আছে, একটা আইনের শাসন আছে। সেটা যত খারাপ বা যত ভালো যে যাই বলুন না কেন, আমেরিকার স্যাংশন হচ্ছে 45 বছরের নিষেধাজ্ঞা, স্যাংশনস। ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকাতে আটকে রাখা হয়েছে, তবু ইরানকে পর্যদস্ত করতে পারেনি। 2025 সালের জুন মাসের 13 তারিখে একটা যুদ্ধ শুরু করলো ইসরায়েল, এবং সেই যুদ্ধ 25শে জুন শেষ হয়ে গেল। ইসরায়েল কান্নাকাটি শুরু করে দিল আমেরিকার কাছে যে আমার তো অস্ত্র শস্ত্র, মিসাইল মারার যে মিসাইল, কাউন্টার মিসাইল আমার শেষ হয়ে এসছে, আমি আর যুদ্ধ করতে পারবো না। তেল আবিব পুড়ছে, হাইফা পুড়ে যাচ্ছে ইরানিয়ান মিসাইলের ফলে, যুদ্ধবিরতি চাই। তারপরে তাদের কেন মনে হলো ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, 2 দিন আগে, যে এখন বোধহয় ইরান দুর্বল হয়ে গেছে, এইবার আরেকবার চেষ্টা করা যাক। কেন ইসরায়েলের পরিকল্পনা হচ্ছে মধ্যপ্রাচ্যে একটা গ্রেটার ইসরায়েল, বৃহত্তর ইসরায়েল সৃষ্টি করবে, যেটা আমি গতকালও বলেছি। ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান, পুরো প্যালেস্টাইন, সৌদি আরবের প্রায় অর্ধেক, মিশরের সাইনাই, এবং এর ভিতরে যতগুলো তেল সমৃদ্ধ এলাকা আছে, গালফ স্টেট গুলো, সবগুলো নিয়ে একটা বৃহত্তর ইসরায়েল বানাবে। এই পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের এবং নেতানিয়াহুর এবং ইসরায়েলিদের। সুতরাং তারা মনে করলো জুন মাসে হয় নাই, এখন ফেব্রুয়ারি মাসে, এখন নাগাদ বোধহয় ইরান দুর্বল হয়ে গেছে, আরেকবার চেষ্টা করা যাক। তারা কি করলো, তাদেরকে বললো তোমাদের নিউক্লিয়ার পারমাণবিকদের তোমরা বোমা বানাতে চাচ্ছ, কি করতে চাচ্ছ, এটা নিয়ে আলোচনা দরকার। ইরান রাজি হয়ে গেল। ওমানে কয়েক রাউন্ড আলাপ হলো, তারপরে আলাপ চলে গেল সুইজারল্যান্ডে। আলাপ চলতে চলতেই হঠাৎ আলাপ চলাকালীন কয়েক ঘন্টা পরেই তারা সারপ্রাইজ দেওয়ার জন্য ইরানের উপর হামলা শুরু করলো অতর্কিতে, আমেরিকা এবং ইসরায়েল। তারা মনে করেছিল আলাপ আলোচনার জন্য ইরান মনে করবে এখন আর আমেরিকার বা ইসরায়েলের যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই। কিন্তু বিপদ বাঁধলো আমেরিকার জন্য সেখানেই যে চীন এবং রাশিয়ান ইন্টেলিজেন্স আমেরিকার প্রতিটা মুভ, তারা কি করতে চায়, করতে চাইবে, এগুলো সম্পর্কে ইরানকে অবহিত করতে থাকলো। ইরান 24 ঘন্টায় জানছে কি হতে যাচ্ছে। সুতরাং আক্রমণটা আদৌ কোনো বিস্ময়ের ব্যাপার ছিল না ইরানের, এবং ইরান ওই আক্রমণ হওয়ার কিছুক্ষণের মধ্যে তারা রিটালিয়েট করলো এবং বলল যে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি আছে এবং ইসরায়েল এখন আমাদের জন্য বৈধ টার্গেট, কোনো রেড লাইন নেই, কোনো রেড লাইট নেই, আমরা যেখানে ইচ্ছা রিটালিয়েট করব। এবং এই যে ইরানিয়ান রাজা আউটউইট করলো, মানে আমেরিকান এবং ইসরায়েলদেরকে বোকা বানিয়ে দিল, তারা যেটা আশা করেনি সেটা ঘটলো। সুতরাং এখন একটা খুব দ্রুত এবং একটা ডিসাইসিভ ভিক্টরি, যেখানে আর কোনো সন্দেহ থাকবে না, ইরাকের মতো বা লিবিয়ার মতো বা সিরিয়ার মতো ইরানকে তারা পদানত করে ফেলবে এবং ইরানিয়ান রেজিম চেঞ্জ করবে, ইরানকে ভেঙে 6-7 টুকরায় খণ্ড বিখণ্ড করে দেবে। এই ছিল পরিকল্পনা। কিন্তু বাদ সাজলো চীন এবং রাশিয়া। চীন এবং রাশিয়া কয়েকদিন আগেই কিন্তু ইরানের সঙ্গে ওই পার্সিয়ান গালফ এলাকায় একটা নেভাল এক্সারসাইজ করলো। আমেরিকার বোঝা উচিত ছিল যে চীন এবং রাশিয়া এখন ইরানের খুবই নিকটতম বন্ধু। এক চীন হলেই সেটাকে সহ্য করা, প্রতিহত করা আমেরিকা বা ইসরায়েল এবং পশ্চিমা ইউরোপের দেশগুলোর জন্য খুবই কষ্টকর। তার সঙ্গে আরেকটা নিউক্লিয়ার পাওয়ার রাশিয়া এসে যোগ দিয়েছে, এবং নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া আরেকটি পারমাণবিক শক্তি এদের সঙ্গেই রয়েছে। এদিকে ইরান এক্সপার্টরা বলছেন 1 মাসের ভেতরেই তারা একটা পারমাণবিক বোমা বানাতে পারবে। আমেরিকার জন্য দুঃসংবাদ হচ্ছে আয়াতুল্লাহ খামেনির মৃত্যু। কারণ আয়াতুল্লাহ খামেনি বিশ্বাস করতেন যে পারমাণবিক অস্ত্র মুসলমানদের তৈরি করা উচিত না, এটা ইমমরাল। কেন পারমাণবিক অস্ত্রে অ্যাটম বোমা মারলে অধিকাংশ মানুষ যারা মারা যাবে তারা সিভিলিয়ান, তারা যারা যুদ্ধ করছে তারা মারা যাবে না, শুধু অনেক সিভিলিয়ান মারা যাবে, নিরপরাধ মানুষজন মারা যাবে, শিশুরা মারা যাবে, বৃদ্ধ মানুষ মারা যাবে, মহিলারা মারা যাবেন। সুতরাং
আয়াতুল্লাহ খামেনি পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে ছিলেন, কিন্তু এখন ওই বিরোধিতাটা চলে গেল, তাকে হত্যা করে এখন যারা ইরানের জন্য পারমাণবিক অস্ত্র তৈরিতে সম্মত সেই লিডারশিপ এখন চলে এসছে। ইরান এখন আর আয়াতুল্লাহ খামেনি নেই। শুধু ইরান, আমি মনে করি এক মাসের ভেতরে তারা পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে। তখন উত্তর কোরিয়াকে যেমন আমেরিকা আক্রমণ করতে সাহস পায় না, পাকিস্তানকেও পায় না, ঠিক তেমনি ইরান একটা অপ্রতিরোধ্য শক্তি হয়ে দাঁড়াবে। 9 কোটি লোকের একটা দেশ, বিরাট দেশ, চারদিকে পর্বতমালা, দক্ষিণ দিকে পার্সিয়ান গালফ অফ হরমুজ, যেটা 20 থেকে 10 কিলোমিটার পর্যন্ত চওড়া। সেখানে ইরান তার মিসাইল, তার আর্টিলারি, তার বিমান দিয়ে ওখানে কর্তৃত্ব করতে পারবে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে আব্রাহাম লিঙ্কন জাহাজ, মানে এয়ারক্রাফট ক্যারিয়ার বা কোনো ডেস্ট্রয়ার বা কোনো ফ্রিগেট, আমেরিকার কোনো জাহাজ সেখানে যেতে সাহস করছে না, কেন ইরানের কাছে ইতিমধ্যেই চীন তাকে দিয়েছে ওই ক্যারিয়ার ডেস্ট্রয়ার্স, মানে এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করার যে মিসাইল, সেটা এখন ইরানের হাতে আছে। আমি আরেকটু বলে নিই ইরানের কাছে কি কি অস্ত্র আছে। মিসাইল টেকনোলজিতে ইরান এখন অনেক দূর এগিয়ে গেছে। এখন এক্সপার্ট ওপিনিয়ন হচ্ছে ইরানের কাছে MIRV, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল, এই মিসাইল MIRV, আপনারা গুগল করে দেখবেন MIRV, যেটা ক্লাস্টার বম। এটা আব্রাহাম লিঙ্কনের যদি ছাড়া হয় বা যে কোনো জাহাজে, তো ওটা একেবারে মোক্ষম অস্ত্র। ওইটা টেকনোলজি হচ্ছে একটা বোমা, উপরে মিসাইলটা যায়, তারপরে ওটা নিজে নিজেই কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ে, তার প্রতিটা ভাগ, প্রতিটা অংশ ইন্ডিপেন্ডেন্টলি তারা টার্গেট ঠিক করে সেখানে ট্র্যাক করতে পারে এবং ডিস্ট্রয় করতে পারে, এবং স্পিড খুব বেশি, খুবই দ্রুত গতি সম্পন্ন, এদেরকে মিসাইল দিয়ে ঠেকানো যায় না। এবং এই জন্য যুক্তরাষ্ট্র, তার বন্ধুরা এবং ইসরায়েল খুবই প্যানিক, খুবই সন্ত্রস্ত হয়ে আছে। এবং ইরানের যে MIRV, তার নাম হচ্ছে ফাজার 3, তারপর হাইপারসনিক মিসাইল আছে ফাতাহ 1, খাইবার শিকান, এই দুটো, ফাতাহ 1, খাইবার শিকান হাইপারসনিক মিসাইলস, আর MIRV মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল, মানে সুপারসনিক, এই যে এই যুদ্ধের পারমাণবিক বোমা বা অন্য বোমা সেখানে ব্যবহার করা যাবে, সেগুলো রয়েছে সেখানে। এখন যেটা এক্সপার্টরা বলছেন, জুন 2025 সালের ইরান আর ফেব্রুয়ারি মাসের বা মার্চ মাসের ইরান টোটালি ভিন্ন। ইতিমধ্যে চীন তাকে এত অস্ত্র শস্ত্র দিয়েছে যে এখন 6 মাস আগে যে ইরান ছিল তার চাইতে অনেক বেশি শক্তিশালী। তবে CNN বলেন, BBC বলেন, আল জাজিরা বলেন, যতগুলো নাম করা টেলিভিশন স্টেশন রয়েছে, মিডিয়া আউটলেট রয়েছে, তারা কেউই দেখাচ্ছে না ইরানের মিসাইল আক্রমণে আমেরিকান বেসগুলো এবং ইসরায়েলের কি অবস্থা হয়েছে। বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ভিডিওতে আমরা যা দেখলাম, মানে ইসরায়েলের 12টা বাজিয়ে দিয়েছে, মানে UAE, দুবাই, আবুধাবি, বাহরাইন, কুয়েত এবং ইরাকের এরবিল অঞ্চল, তার যেখানে আমেরিকান ঘাঁটি রয়েছে, জর্ডান এবং সৌদি আরবে যেখানে যেখানে আমেরিকান ঘাঁটি, সেগুলোর অবস্থা দুর্বিষহ করে দিয়েছে। দুবাই বিমানবন্দরে বোমা ফেলেছে, কুয়েত বিমানবন্দরে লোকজন পালিয়ে যাচ্ছে, এবং ইসরায়েলের বিভিন্ন শহরে তারা যে হারে মিসাইল ফেলছে, যেটা অ্যানালিস্টরা বলছেন যে জুন মাসে বা তার আগে যে ইরান মিসাইল ফেলতো তার চাইতে অনেক অ্যাকিউরেট, আরো সূক্ষ্মভাবে তারা টার্গেট গুলো হিট করছে। এবং ইতিমধ্যে কয়েকশো মিসাইল ছুড়েছে তারা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে। বাহরাইনের অবস্থা খুবই খারাপ, কয়েকজন বাঙালি শ্রমিকও সেখানে মারা গেছেন এবং অজস্র মানুষ সেখানে মারা যাচ্ছে। ইসরায়েল সম্বন্ধে বলা হচ্ছে 9 জন না 900 জন, আমরা জানি না। মার্কিন যুক্তরাষ্ট্রে বলছে 3 জন সেনা নিহত হয়েছে, 3 জন না 300 জন, আমরা জানি না। যুদ্ধের সময় সবচেয়ে বড় যে জিনিসটা মার খায়, হারিয়ে যায়, সেটা হচ্ছে সত্য। ট্রুথ ইজ দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি অফ ওয়ার। যুদ্ধ, সত্য হচ্ছে যুদ্ধের সবচেয়ে বড় যারা টার্গেট। সুতরাং ট্রাম্প এখন প্যানিকিং। ট্রাম্প বলছে চলো আমরা একটা আলোচনা করি। ইরান বলছে আলোচনা তো কবে শেষ, ওই পর্ব শেষ, এখন আমরা যুদ্ধ করব। এখন ট্রাম্প খুব নার্ভাস হয়ে পড়েছে, ইসরায়েল খুব নার্ভাস হয়ে পড়েছে। এখন যুক্তরাজ্য, ব্রিটেন আবার জয়েন করছে আমেরিকাকে, বলছে আমাদের ঘাঁটিগুলো তোমরা ব্যবহার করতে পারো। এবং প্রাইম মিনিস্টার স্টারমার বলছেন আমরা ডিফেন্সের কাজে আমাদের বিমানগুলো ব্যবহার করব, মানে তারা তাদের বিমান বাহিনীর বিমান এনে ইরানের উপর বোমাবর্ষণ করতে চায়। কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন হচ্ছে ইরানে যে ওই যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, যেটা দিয়ে পাকিস্তান ভারতকে পরাভূত করেছিল গত বছর, সেই টেকনোলজি এখন ইরানের হাতে।
ইরানের শহরের ভিতরে বিমান নিয়ে ঢুকে বম্বিং করে ফিরে আসা অত সহজ হবে না, হচ্ছে না। বেশিরভাগ আক্রমণ হচ্ছে মিসাইল দিয়ে। আমেরিকা এবং ইসরায়েল মিসাইল ছুড়ছে, ইরান মিসাইল ছুড়ছে। এখানে ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনী, সেনাবাহিনী ব্যবহৃত হচ্ছে না, আর্টিলারি ট্যাঙ্ক এগুলো ব্যবহৃত হচ্ছে না, এমনকি বিমানের ব্যবহারও খুব সীমিত। মিসাইলের খেলা হচ্ছে। এবং ইসরায়েলের কাছে যে মিসাইল, ইরানের কাছে যে মিসাইল গুলো আছে বললাম MIRV, যেটা আছে রাশিয়ার কাছে, আমেরিকার কাছে, রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং চীন, এই দেশগুলোর কাছে MIRV আছে। এখন ইরানের কাছেও সেই MIRV মিসাইল আছে। মানে নন নিউক্লিয়ার পাওয়ারের ভেতরে একমাত্র ইরান যার কাছে MIRV মিসাইল রয়েছে, যেটা আমেরিকা জানতো না, তারা কল্পনাও করতে পারেনি। সুতরাং US ক্যাজুয়ালিটি বাড়বে। এবং এই যুদ্ধটা এখন ট্রাম্প যখন ইরান বললো যে আমরা যুদ্ধ থামাবো না, আমরা যুদ্ধ করে যাব, ট্রাম্প বলছে এই যুদ্ধ 4 সপ্তাহ চলবে বা বেশিও চলতে পারে। খুব লক্ষণীয়, 4 সপ্তাহ অথবা আরো বেশি চলতে পারে। এবং জেফরি স্যাক্স বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কলাম্বিয়া ইউনিভার্সিটি ইকোনমিক্সের প্রফেসর, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, খুবই নীতিবান প্রফেসর জেফরি স্যাক্স বলেছেন এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছে ইরানে আধিপত্য স্থাপন করার জন্য, ইরানের তেলের খনি দখল করার জন্য, ইরানকে পর্যদস্ত করার জন্য, ইসরায়েলকে শক্তিশালী করার জন্য। সবগুলোই ফেইল করবে এবং ইরানকে কেউ দোষ দিতে পারবে না যে আলোচনা তো করছিল ইরান, যুদ্ধ শুরু করলো আমেরিকা এবং ইসরায়েল। ইরানকে যুদ্ধ করার জন্য দায়ী করা যেতে পারে না। এবং ইরানকে ফরচুনেটলি, সৌভাগ্যবশত, চীন ইনফরমেশন গুলো দিচ্ছে ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, যে তাদের আমেরিকার কি পরিকল্পনা। সেই অনুযায়ী ইরান কিন্তু আদৌ সারপ্রাইজড হয়নি। এটা আমেরিকা এবং ইসরায়েল আশা করতে পারেনি। ইরান যদি মিসাইল হামলা চালিয়ে যায়, সেক্ষেত্রে ইসরায়েল মরিয়া হয়ে যেতে পারে। আরেকটি কথা বলা দরকার, যুদ্ধে এখন পর্যন্ত আমেরিকার একমাত্র অর্জন 86 বছর বয়স্ক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু। আমেরিকা দাবি করেছে তারা ইরানের পরমাণু কর্মসূচি গুড়িয়ে দিয়েছে, কিন্তু এই দাবি তারা মাত্র 8 মাস আগেও করেছিল। আপনারা জানেন, ইরানের মূল পরমাণু কর্মসূচি চলছে নাতাঞ্জ নামে একটা পাহাড়ি এলাকায়। পাহাড়ের নিচে 78 থেকে 145 মিটার, অর্থাৎ মাটির প্রায় 475 ফুট নিচে এই স্থাপনা। গত বছর জুনে আমেরিকা এখানে আক্রমণ করে এবং তারা দাবি করে তারা এটাকে ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে ইরান আবার এখানে নতুন করে কাজ শুরু করেছে। আমেরিকা আবার দাবি করছে তারা এই পরমাণু স্থাপনা ধ্বংস করে দিয়েছে। তবে এখানে একটা কথা আছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলছে আমেরিকা আসলেই নাতাঞ্জে বোমা মেরেছে এবং উপরের অংশে ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে, কিন্তু সেখানে কোনো রেডিয়েশন হয়নি। পরমাণু স্থাপনা বা ইউরেনিয়াম রিফাইনিং প্লান্টে বোমা মারলে অবশ্যই রেডিয়েশন হওয়ার কথা এবং সেখানে তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা, কিন্তু এমন কিছু সেখানে হয়নি। 8 মাস আগে আমেরিকা যখন এটি উড়িয়ে দেওয়ার দাবি করে, তখনও একই কথা বলেছিল IAEA। উপরের স্তরে ধ্বংসস্তূপ আছে, কিন্তু কোনো রেডিয়েশন বা থার্মাল ওয়েভ দেখা যাচ্ছে না। তাতে করে মনে হচ্ছে আমেরিকা শুধু বাইরের অবকাঠামোই ধ্বংস করতে পেরেছে, মূল রিফাইনারি ধ্বংস করতে পারেনি। 10 দিনে $10 বিলিয়ন খরচ করে আমেরিকার অর্জন যদি হয় 86 বছরের বৃদ্ধের মৃত্যু, বালিকা বিদ্যালয়ের শিশুদের লাশ আর পরমাণু স্থাপনার উপরের স্তরের অবকাঠামো ধ্বংস, তাহলে তা ট্রাম্পের জন্য চরম হতাশাজনক হবে এবং সেক্ষেত্রে